বাংলাদেশ কলকাতার সকল সুপারস্টারদেরকে পিছু ফেলে ১০০ কোটিতে ডালিউডের সুপারস্টার শাকিব খান। ২০২৩ জুন থেকে ২০২৪ জুন এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছেন শাকিব খান। প্রিয়তমা, রাজকুমার, তুফান এই তিনটি সিনেমা দিয়ে আয় করেছেন ১০০ কোটি টাকারও বেশি। গতকাল আসবে গতকালকেও কেমনে আসবে, আগামীকাল আসবে, ইয়েস্টারডে। গেল বছর ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় সিনেমাটি। বিশ্বব্যাপী প্রায় ৪২ কোটি টাকা আয় করে সিনেমাটি। ১৭ বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা তো দেয় নাই। ওটা লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। একই প্রযোজনার ব্যানারে চলতি বছর ঈদ উল ফিতরে মুক্তি পায় শাকিব খানের রাজকুমার সিনেমাটি। এই সিনেমাটিও ব্যবসা সফল হয়েছে। জানা যায় সিনেমাটি আয় করেছে ২৬ কোটি টাকারও বেশি। ঈদ উল ফিতরের পর ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিব খানের তুফান সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মাত্র ৩ সপ্তাহে বিশ্বব্যাপী ৩৫ কোটি টাকা আয় করে ফেলেছে। ধারণা করা হচ্ছে পূর্বের সকল রেকর্ড ভাঙতে পারে শাকিব খানের তুফান সিনেমাটি, কারণ মুক্তির ৩ সপ্তাহ হয়ে গেলেও এখনও সারা দেশে রমরমা চলছে সিনেমাটি। এছাড়া দেশের বাহিরে লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সহ সব জায়গায় ব্যবসা করছে সিনেমাটি। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান এই তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে ১০০ কোটি টাকারও বেশি আয় হয়, যা অবিশ্বাস্য হলেও সত্যি। দর্শক, শাকিব খানের এই সাফল্য একজন শাকিবিয়ান হিসেবে আপনাদের কাছে কতটা আনন্দের বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।